রান্নাটা দেখে কখনো ভাবতে পারছো যে এটা কতটা ইজি একটা রেসিপি? তোমরা তো রেস্টুরেন্টে গিয়ে আমি জানি অনেকেই অর্ডার করে খাও, তবে আমি বলি কি একবার বানিয়ে দেখো বাড়িতে। এই পানির দো পেঁয়াজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে স্টেপ বাই স্টেপ এখানে রান্নায় সবটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ঠিক সেইভাবে ফলো করে রান্নাটা করো, তোমাদের দারুণ দারুণ লাগবে। আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, প্লাস আমি অনেক বেশি মোটিভেটেড ফিল করি। এখানে প্রায় 250 গ্রাম মতো পনির আছে, যেটা এরকম কিউবসে আমি কেটে নেবো। কাটার সময় মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা কিউবস একদম সমান সমান হয়। রান্না কিন্তু কাটার উপরেও অনেকটা ডিপেন্ড করে। দেখো, গল্প করতে করতে আমার এদিকে পনির কিন্তু কাটা হয়ে গেল। এরপর একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা হাঙ্কার্ড। তোমরা নর্মাল দইও দিতে পারো। হাঙ্কার্ড আর কিছুই না, কাপড়ের মধ্যে ঝুলিয়ে এক্সট্রা জলটা বার করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করলাম কিছুটা কাসুরি মেথি, ওপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। এই সব কিছু খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে আমি মিক্স করে নেবো। আচ্ছা, নুনটা দিতে কিন্তু একদমই ভুলো না, কারণ নুন ছাড়া রান্নায় জাস্ট কিছুই হবে না আর কি। যতই যাই দাও, নুন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যাই হোক, মজা করছিলাম। আমি জানি তোমরাও জানো যে নুন ছাড়া কিছুই হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রেসিপিগুলো বলছি, তাতে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় তোমরা আমার সামনেই আছো। এই দেখো, আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। আমি একটু জল অ্যাড করেছিলাম, নইলে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছিলো। তো তোমরা শুধু দই দিয়েও কিন্তু এটা মিক্সচারটা রেডি করে নিতে পারো। এরপরে আমি ওই যে কেটে রাখা কিউবসে যে পনিরটা ছিল, এটার সঙ্গে দিয়ে ভালো করে চামচের সাহায্যে কোট করে নেব। কোট করে নিয়ে মোটামুটি এটাকে ম্যারিনেট করব আধা ঘন্টার জন্য মিনিমাম। তোমাদের হাতে যদি সময় থাকে 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু তোমরা এই পনিরটাকে ম্যারিনেট করতে পারো। এই ম্যারিনেশনটায় কি হবে, পনিরের মধ্যে সমস্ত মশলাগুলো ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং পনিরটা ভীষণ ময়েস্ট অ্যান্ড সফট হবে, কারণ মশলার মধ্যে কোট করে রাখছি, ওটা ভিজে যাবে, তখন কিন্তু পনিরটা খেতে বেশ ভালো লাগবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও আমার এখানে মিক্সটা হয়ে গেল। এরপরে এটাকে আমি মোটামুটি, যেহেতু আমার হাতে সময় কম ছিল, আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এরপর একটা প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। পনির দো পেঁয়াজে সাদা তেলই ব্যবহার করার চেষ্টা করো, সর্ষের তেল নয়। কিছুটা গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো, একটু ভালো গন্ধ আসা অবধি। এরপর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে কুচানো পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো। মোটামুটি এখানে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি। সমস্ত কিছু কোয়ান্টিটি মানে অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি, যাতে করে তোমাদের রান্নাটা করতে সুবিধা হয়। কুচানো পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তবে ভাজাটা এমনও হবে না যে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যেতে হবে, ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভাজলেই হবে। মোটামুটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। পেঁয়াজটা আমার মোটামুটি ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো এখানে রসুনের পেস্ট, আর তার সঙ্গে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ মতো এখানে আদার পেস্ট। আবারও মশলাটা খানিকক্ষণ ধরে কষাবো। দেখো, পেঁয়াজটা কিন্তু লাল আমি একদমই করিনি। এই অবস্থাতে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ভাজা ভাজা করে নিলেই হবে, কারণ আদা রসুন একটা র স্মেল থাকে, তো সেটাকে কাটানোর জন্য। দেখো, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন আদা রসুনের পেস্টের স্মেলটা পুরোপুরি চলে যাবে, তখন আমি এরপরে চলে যাব পরবর্তী স্টেপে অর্থাৎ আমি এখানে পাউডার মশলাগুলো এরপর এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে অ্যাড করবো কিছুটা ধনে গুঁড়ো, তার সঙ্গে অ্যাড করবো কিছুটা জিরে গুঁড়ো। ব্যাস, সব 1 চামচ করে দিয়ে নিয়ে একটুখানি মোটামুটি 1/2 টিস্পুন মতো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও মশলাটাকে খানিকক্ষণের জন্য কষিয়ে নেব। ঠিক 1 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়ে ওপর থেকে আমি এখানে প্রায় 150 গ্রাম মতো টমেটো পিউরি বানিয়ে নিয়েছিলাম। ওই কিছুই না, টমেটোগুলো কেটে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, তাতে করে কি মশলাটা কষাতে অনেক সুবিধে হয় আর খুব সুন্দর একটা থকথকে গ্রেভিও পাওয়া যায়। সঙ্গে নুনটাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার আবারও খানিকক্ষণ ধরে কিন্তু মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখো, মশলা কষাতে যতটা সময় দেবে তাতে কিন্তু রান্না ততটাই ভালো হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মশলাটা অলমোস্ট আমার কষানো হয়ে এসছে। আরেকটা কথাও বলে রাখি, এই সময় উনুনের ফ্লেমটা কিন্তু আমাদেরকে মিডিয়ামে রাখতে হবে, খুব হাই ফ্লেমে কষালে হবে না। যাই হোক, এরপরে আমি শেষে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই একটা পাউডার মশলা আমার বাকি ছিল, সেটা আমি মশলাটা কষানোর পরে শেষ পর্যায়ে দিয়ে দিলাম।
দেখো মশলাটা কষে অলমোস্ট শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা চাইলে এই পর্যায়ে একটুখানি জল দিয়ে কষাতে পারো, আমি দিয়েছিলাম কারণ একটু যেহেতু ড্রাই হয়ে গেছিলো আর মশলাটা তখনও মনে হচ্ছিলো কাঁচা কাঁচা ভাব। তোমাদের যদি মনে হয় যে না জল দেওয়া দরকার নেই, তোমরা এমনি তেল দিয়ে কষাবে, তাহলে তোমরা সেইভাবে কষাতে পারো। দেখো এইদিকে মশলা কষানো হচ্ছে, আরেকদিকে পনির যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে আমি এয়ার ফ্রাই করে নেবো। আর একটা কথা বলে রাখি, যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার নেই তাদের একদমই ঘাবড়ানোর দরকার নেই। অন্য একটা প্যানের মধ্যে তোমরা ওটাকে একটু হালকা এপিটোপিট করে ভেজে তুলে নেবে, খুব বেশি কড়া করে ভাজবে না। যাই হোক, এখানে দেখো এয়ার ফ্রায়ারে আমি এটা 15 মিনিটের জন্য ফ্রাই হতে দিয়ে দিয়েছিলাম। পরে আমার মনে হলো যে এটা 10 মিনিট দিলেও হতো, পরিমাণটা কম ছিল তো, তবে তোমরা মোটামুটি এয়ার ফ্রায়ারে করলে 10 মিনিট মতোই দিও। যাই হোক, এইদিকে এয়ার ফ্রায়ারে আমার পনির তো হচ্ছেই, এদিকে আমি ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম প্রায় অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা প্রায় ধরো ওই 50 ml মতো দুধ দিয়ে গ্রেভিটা রেডি করব, তাতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখো মশলাটা যখন তেল ছাড়া হয়ে গেল, এরপর আমি কিছুটা বড় করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা আমাদের রান্না করতে করতে পুরোটা গলে যাবে না, এইটা মাথায় রাখতে হবে। সেই জন্যই একদম শেষের দিকে কিন্তু পেঁয়াজটা তোমরা অ্যাড করবে, তাহলে যখন খাবে তখন কিছুটা পেঁয়াজ মুখে পড়বে। আমার এইদিকে এয়ার ফ্রাই হয়ে গেছে পনিরগুলো। প্রথমে মনে হচ্ছিলো যে কেমন হয়ে গেছে বা পুড়ে গেছে কি না, কিন্তু না, রান্না করার পর কিচ্ছু ফিল হয়নি, একদম সফট অ্যান্ড জুসি ছিল। ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিয়েছিলাম। এই সব কিছু যুগলবন্দিতে এই পনির দো পেঁয়াজার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে, ট্রাস্ট মি, একবার অবশ্যই ট্রাই করো। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ওই 2 মিনিট মতো, আবার ঢাকাটা তুলে নিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা না থাকলে এটা অপশনাল, এখন যেহেতু শীতের সময় পাওয়া যাচ্ছে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো, ব্যাস। বেশি কিছু কি লাগলো বলো রান্নাটা করতে? বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু খুব টেস্টিভাবে এই পনির দো পেঁয়াজাটা করতে পারো। অথচ রেস্টুরেন্টে কত কত টাকা দিয়ে আমরা এটা কত কত দাম দিয়ে অর্ডার করি বলো তো, অথচ বেশি কিন্তু কিচ্ছু লাগে না। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও। রুটি পরোটা সব কিছু দিয়েই তোমরা এটা ট্রাই করতে পারো, তবে আমরা বাড়িতে খেয়েছিলাম এটা রুটি দিয়ে, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগছিলো। পেঁয়াজগুলো দেখো প্রায় কাঁচা কাঁচাই রয়েছে, এতেই কিন্তু টেস্টটা অনেক অনেক বেশি এনহ্যান্স হয়।